আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল রান্না করব, তার জন্য ঘুম থেকে উঠে চলে গেছি কিছু দেখি শাক আনতে। পুঁই শাক আছে গাছের মধ্যে, কিছু আনতে যেয়ে দেখি গাছের আম মনে হয় পাকা শুরু হয়েছে। এই যে দুইটা আম একদম পাকা, গাছ পাকা আম পড়ে আছে। তারপর কিছু পুঁই শাক নিয়ে চলে আসলাম বাড়িতে, রান্না করব। বাজারও নেই, কী রান্না করব, তার জন্য পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। এটা ইউটিউবে দেখা রেসিপি। তার আগে কিন্তু আমি কখনো এভাবে রান্না করি নাই। মাছ দিয়ে রান্না করা হয়েছে, কিন্তু আজকে প্রথম রান্না করব পুঁই শাক দিয়ে, মুসুরির ডাল দিয়ে। তারপর কিছু পুঁই শাক আমি তুলে নিলাম, মানে ছোট ছোট চারা হয়েছিল, দানা পরে ওইগুলো আর তুলে নাই। ওইখান থেকে কিছু একদম কড়া নিয়ে নিলাম পুঁই শাক। পুঁই শাক খেতে কার কেমন লাগে? আমার তত একটা বেশি ভালো লাগে না, কিন্তু যে কোনো শাকসবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, সবুজ শাকসবজি। তারপরে পুঁই শাকগুলো পেরে বাড়িতে এনে কুটে ধুয়ে নিলাম। মাশাল্লাহ, অনেকগুলো পুঁই শাকই কিন্তু পাইছি আমি, মানে অল্প কিছু গাছ থেকে, আবার গাছগুলো অনেক ছোট ছোট। রান্নাটা বসাই দিলাম। রান্না করতে করতে, রান্না শেষ না করতে বাজার থেকে বাজার নিয়ে চলে আসছে। আমি কিন্তু শুধু বাজার ছিল না, কোনো মাছ ছিল না, কিছু না, তার জন্য পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি আর আলুর ভর্তা বানাইছিলাম। কাজের চাপে বাজারেও যাওয়া সম্ভব হয় না। এই যে মাশাল্লাহ, দেখতে কিন্তু ভালো হয়েছে, খেতেও নাকি মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, খেয়ে ভালোই বলছে। তারপর বাজার থেকে নিয়ে আসছে ছোট করলা আর কিছু গুঁড়া মাছ। এত কাজের মধ্যে আর একটা মুরগি আনছে। এত ছোট মাছ কাজের মধ্যে, এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। কি করার, কিছু করার নেই। নিয়ে যখন আসছে, এখন সব বাকি কাজ রেখে এই মাছগুলো কুটে নিছি। মাছগুলো কুটতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, কারণ ছোট মাছ। আমি সব কাজই আমার করতে একটু সময় লাগে, এত তাড়াতাড়ি করতে পারি না। তারপরে অনেক সময় ধরে কুটে তারপরে এই মাছগুলোকে শেষ করলাম। এই মাছগুলো করতে করতে কিন্তু আমি আজকে অনেক বিরক্ত হয়ে গেছি, কারণ আরও অনেক কাজ আছে। শুধু তো এই কাজ করলেই হবে না, কোনো বড় মাছ নিয়ে আসলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত কুটা, কিন্তু এগুলো করতে আমার অনেক সময় লেগে গেছে। একটা বছরের কষ্টের ফসল কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, জলের সাথে মিশে গেছে। আমরা কিছু খ্যার ছিল শুকাইতে দিছি, এগুলো কিন্তু মানে রোদ দেখে তো সব কিছুই শুকাইতে দেয়, কিন্তু তারপরেই বৃষ্টি এসে যায়, শুকাইতে পারি না। এই খেরগুলিও কিন্তু ভিজে গেছিল। আর এই ফুল গাছটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এই ফুল গাছটা কিন্তু পুরোটাই ফুলে ফুলে একদম ভরে যাবে। তারপরে যে খের, সবাই যার যার মতো কিন্তু কাজ করতেছে, রৌদ্র উঠছে, সবাই কিন্তু যার যার কাজ নিয়ে ব্যস্ত। এই জায়গাটাই কিন্তু কিছুক্ষণ পরে যখন আবার বৃষ্টি আসবে, সবাই সবার মানে সব কিছু গুছিয়ে চলে যাবে। মানে এমন একটা অবস্থা, কেউ কিন্তু ভালো মতো কোনো কাজই করতে পারতেছে না, সবারই কিন্তু সব কিছু পচে যেতেছে। এই যে আমরা আসছি ভুট্টা পাড়তে, ভুট্টা ক্ষেতের মধ্যে এত পরিমাণে পানি বলার মতো না। মানে কিছু রেখে যে নিয়ে যাবে পেরে, ওইটার ব্যবস্থা নাই। তার জন্য টুলের উপরে করে চাঙ্গারি রেখে তার উপরে ভুট্টা করে তার মাথায় করে নিয়ে যেতেছে। মানে মাটিতে যে রাখবে, মাটি নাই, শুধু পানি আর পানি, এমন একটা অবস্থা। আর গাছ যেগুলো ভেঙেছে সেগুলো কিন্তু পানিতে একদম ডুবে গেছে। এই যে বল কিন্তু পানির মধ্যে ভাসতেছে, আর পেরে পেরে নেওয়া হচ্ছে। লোক নেওয়া হয়েছে পারার জন্য, কারণ অনেক জায়গা ভুট্টা অনেকখানা লাগানো হয়েছে, তার জন্য কিন্তু লোকও নেওয়া হয়েছে। আর পানির মধ্যে কিন্তু কাজ মানে অনেক সময় লাগে। আর যদি পানি না থাকতো তাহলে কিন্তু গ্রামে অনেক মানুষের খড়ির অভাব হয়, তারা কিন্তু নিয়ে যাইতো ভুট্টা পেরে, গাছগুলো নিয়ে যাইতো। কিন্তু এখন তো পানির কারণে কেউই আসবে না, তার জন্য কিন্তু কিন্তু আমাদের তো ফসল তো নিতেই হবে। তার জন্য কিন্তু কিছু লোক নিয়ে এই ভুট্টাগুলো পাড়া হইতেছে। এই কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার এই যে বৃষ্টি নেমে গেছে, সবাই কিন্তু যার যার মতো কাজ করতেছিল, কাজ টাজ রেখে সবাই কিন্তু যার যার ঘরে চলে গেছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু সব কিছু পচে যাইতেছে, ধান, গরুর খাবার, সব কিছুই।
এই যে ভুট্টাগুলো কিন্তু যেগুলো পানিতে পড়ছে অনেক দিন হয়েছে, গাঢ়া হয়ে গেছে। এই যে আমার ভাসুরও কিন্তু তুলে আনছিল, তারা কিন্তু মেশিন দিয়ে ছড়ে নিতেছে। এই যে আমাদের এখানে এই মেশিন দিয়ে অনেক সুন্দর করে ভুট্টা মাড়াই করা হয়। তারপরে সকালে ভুট্টাগুলো সব আনার পরে সবাই তো বেছে টেছে দিছে, এগুলো রাত্রে ঘুরে রাখি, কারণ বৃষ্টি আসলে তো আবার ভিজে যাবে। তার জন্য আসছি ঘুরার জন্য। তারপর ঘুরে টুরে আসার সময় দেখলাম যে আমার ভাসুরের গাছের ছোট গাছেরই একটা সুন্দর আম পড়ে আছে কাঁচা, কিন্তু কি কারণে পড়লো বুঝলাম না। একদম বদ্ধ কাঁচা আমটা পাকতে কিন্তু আরো সময় লাগবে, এভাবেই দেখি পড়ে গেছে। তারপর বাড়িতে এসে সকালে যেগুলি রান্না করছি, সারাদিন তো এগুলো দিয়ে খাওয়া যায় না, মুরগি আনছিল, তার জন্য চিন্তা করলাম রাত্রে মুরগিটা রান্না করি আর ভাত রান্না করব। যে আমটা পাইছিলাম সেই আমটা কেটে দেখতেছিলাম, মাশাল্লাহ ভিতরে কিন্তু অনেক লাল হয়েছিল, খেতেও কিন্তু মাশাল্লাহ মোটামুটি মিষ্টি আছে। গাছ পাকা আম তো, আর ফরমালিন মুক্ত, এটা স্বাদই কিন্তু একটু অন্যরকম। তারপরে আমটা খেয়ে চলে গেছি একটু বাহিরে। বাহিরে যে আমার ভাসুরদের এখানে গেছি, ওনারা ছাগল পালে কিছু, একটা ছাগলের বাচ্চা দেখলাম ওনার পিছনে পিছনে ঘুরতেছে। আমি বললাম যে এই ছাগলের বাচ্চাটা ওনার পিছনে পিছনে কেন ঘুরতেছে? উনি যেখানেই যায়, আরেকদিনও আমাদের এখানে আসছে, দেখি বাচ্চাটা পিছে পিছে আইসা পড়ছে। বলে উনি প্রতিদিন রাত্রে শোয়ার আগে এই বাচ্চাটাকে দুধ খাওয়ায় নাকি ফিটার দিয়ে, মা নাকি দুধ খাইতে দেয় না, মানে গুতা। উনি রাত্রে এই বাচ্চাটাকে যখনই বাড়িতে আসে রাত্রে যত্ন করে বাচ্চাটাকে দুধ গরম করে খাওয়ায়, গরুর দুধ। তার জন্য এই বাচ্চাটা ওনার পিছে পিছে ঘুরে। পর্যন্ত আল্লাহ হাফেজ।